একটা সন্দেহ অবিশ্বাস বা আপনার কথাবার্তার মধ্যে অমিল তো খুঁজে পাওয়া যায় এবং সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল নানান কথা বলে। সরকারকে যারা সমর্থন করেন তারা একরকম কথা বলেন, যেটা একটু আগে ফারুক হাসান যেরকম বললেন যে উনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন, তো এটা হাবিব সাহেব বুঝতে পারতেছেন না। আমার পক্ষে বোঝাটা একটু কঠিন এই জন্য যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে, তো এই অল্প কিছু সংস্কার জিনিসটা কি, এটা আমাদের এখানে যারা আছেন যাকেই প্রশ্ন করব নিশ্চয়ই আমরা কেউ উত্তর দিতে পারবো না। আমি পারবো না, অন্তত আমার সেই ক্যাপাবিলিটি বা আমার সেই যোগ্যতা নাই যে অল্প কিছু সংস্কারটা কি। আর বেশি সংস্কার মানে আর একটু বেশি সংস্কার হলে জুলাই মাস, সেটাও আমি বুঝতে পারি না। মানে যখন থেকে প্রধান উপদেষ্টা এটা বলছেন সেদিন থেকে বুঝতে পারছি না। এবং প্রায় 6 মাস বা 4 মাস হয়ে গেল, সংস্কার শুরু হয়েছিল আপনার ডিসেম্বরের দিকে। এখন 4 মাসের মধ্যে অনেক সংস্কারের কমিটি রিপোর্ট আছে, একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছে, সেখানেও আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এইটা কোনো ক্লিয়ার রোডম্যাপ না। এটা একটা পরিষ্কারভাবে বুঝতে হবে এবং নাগরিকরা সেটা মনে করেন। এখন আমি যাদের সাথে কথা বলি তারা একরকম মনে করতে পারেন, ফারুক হাসান যাদের সাথে কথা বলেন তারা আরেক রকম মনে করতে পারেন, উনি যাদের সাথে কথা বলেন, হাবিব সাহেব তার পার্টির লোকদের সাথে কথা বলে এক এক রকম। বিভিন্ন দল আছে, তো এটাই তো গণতন্ত্র, যে গণতন্ত্রে বিভিন্ন লোক বিভিন্ন রকম মনে করবে। কিন্তু বেসিকটা কি? বেসিকটা হচ্ছে অল্প কিছু সংস্কার নট ক্লিয়ার, আর বেশি সংস্কার নট ক্লিয়ার। ডিসেম্বরে নির্বাচন হলে একটা ডেট, একটা রূপরেখা, যদি ওনারা যেটা চাচ্ছেন যে একটা নির্বাচনী রোডম্যাপ তাহলে তো একটা 60-70 ডেজের একটা রোডম্যাপ থাকে সাধারণত নির্বাচন শিডিউল কখন হবে, কখন অন্যান্য কাজকর্ম হবে, সেটার একটা রোডম্যাপ, একটা বিস্তারিত রোডম্যাপ। তো সেটা এখনই দেওয়া সম্ভব না, বাট একটা আপনার রোডম্যাপের যে দিন তারিখ বলা সম্ভব, যে ডিসেম্বরে নির্বাচন হলে ধরেন ডিসেম্বরে শেষ সপ্তাহের দিকে নির্বাচন হতে পারে, তো এরকম দিতে পারে। কিন্তু ওই যে অল্প কিছু সংস্কারের জায়গায় তো আমরা আটকে আছি, অল্প কিছু সংস্কার। এখানে হাবিবার একটা শব্দ ব্যবহার করেছেন আবুল আলম শহীদ খান স্যার, যে সেটি হলো একটা খেলা চলছে। আপনি কি সেটি মনে করেন? না, খেলা হবে, দিন তো শেষ মনে হয়, খেলা চলছে, এটা আন্দাজ করা যেতে পারে। তো মানে আগের খেলা তো শেষ, কিন্তু আবার নতুন করে খেলা শুরু হতে পারে। এখন নতুন খেলা হচ্ছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। খেলা যেমন হতে পারে যখন আপনি বলবেন যে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন চাই না, যদি কেউ বলে, এবং খুব ইম্পর্টেন্ট পার্সন, ওনারা খুব ইম্পর্টেন্ট পার্সন, আমাদের নাম বলার দরকার নেই, যারা বলেন এটা, যারা বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 100 জন লোক বা 10 জন লোক বললেও তাদেরকে গুরুত্ব দিতে হবে। যখন বলেন যে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন হবে না, তখন বুঝতে হবে যে হয় উনি কিছু একটা বলতে চান বা কিছু একটা পিছিয়ে দিতে চান, ওখানে কোনো খেলা থাকলেও থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় যে উনি আইনের যে পথটা সেটা বুঝেন না। কারণ কোনো মানুষকে, যেটা একটা উদাহরণ দিল, যে কোনো ফাঁসির অর্ডার 10-20 বছর লাগে, মোটামুটি 20 বছরের আগে এগুলো কনফার্ম করা যায় না। তাই এখানে আপনি যদি যতগুলো মামলা হচ্ছে সব মামলা যদি, এবং একটা মামলায় ফাঁসি হওয়ার পরে অন্য মামলা শেষ করতে হবে, কেন ওটা শেষ না করা পর্যন্ত আগেই তো ফাঁসি দিতে পারবেন না। তো আপনি যদি দেখেন যে ধরনের মামলা হচ্ছে এবং সেই সব মামলায় যে কি অর্ডার করা হয়েছে এই জন্য, কমান্ড পজিশনের জন্য, সেই সব মামলায় আপনাকে এইসব রায় কনফার্ম করে এইসব অর্ডার বাস্তবায়ন করা, এবং তারপরে তো আরও অন্যান্য সমস্যা আছে। আমরা যেটাকে ভিত্তি ধরি, মাঝে মাঝে ভিত্তি করছি না, যেমন আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেটাকে একটা ভিত্তি ধরছি, যে ওখানেও প্রমাণ হয়েছে যে গণহত্যা হয়েছে। তো জাতিসংঘের ওই প্রতিবেদন তো পুরাটাই পড়তে হবে ভাই, যার সুবিধা মতো আমরা খালি পড়ি। যেমন এই প্রসঙ্গে একটু বলে রাখি এই জন্য, যে ইউনূস মোদির মধ্যে যে বৈঠক, সেই বৈঠকের যে রিপোর্ট দেখলাম, বাংলাদেশের যে প্রেস সেক্রেটারি যেরকমটা বললেন, ওখানকার আবার ফরেন অফিসের সোর্স এটা বললো না, মানে দুই রকম পৃথক কথা। এখন আমার কাছে মনে হলো যে তাহলে কি শফিক সাহেব কি স্পিচ রিডার কিনা, মানে যে ঠোঁট নাড়া থেকে কিছু বুঝতে পারেন কিনা, অথবা উনি বডি থেকে কিছু বুঝতে পারেন কিনা, মানে যেটা আলোচনা হয়নি উনি বুঝে ফেললেন কিনা। তো এইরকম নানান কথাবার্তা হয় না, এই কথাবার্তায় সন্দেহ, অবিশ্বাস এগুলো দৃঢ় হয় মানুষের, এবং মানুষ কনফিউশনে পড়ে যায়। এখন আমরা একটা কনফিউশনের মধ্যে আছি।